নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। আজ দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি ছিল এবং এই বর্ষপূর্তিতে রাজ্যে এসেছিলেন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবং তিনি যখন বক্তৃতা রাখছিলেন তখন প্রত্যেকটা বক্তৃতার মধ্যেই বিভিন্ন বিষয় তিনি তুলে ধরেছেন। তবে তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে আজ যে ঘোষণা করলেন সর্বভারতীয় সভাপতি বিজেপির জেপি নাড্ডা, তা হচ্ছে ছাত্রী এবং কন্যা সন্তানদের বিশেষ উপহার, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। এছাড়া ছাত্রীদের জন্য দুটি প্রকল্পের পাশাপাশি তারা কিভাবে এ ধরনের সুবিধা তারা পাবেন সেই বিষয়গুলি নিয়েও কিন্তু আজ এই ভরা জনসমাবেশ থেকে আলোচনা করেন জেপি নাড্ডা। তবে সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, আজ জেপি নাড্ডা সর্বভারতীয় বিজেপির সভাপতি, তিনি যখন কথা বলছিলেন, বক্তৃতা রাখছিলেন, তখন দুটি প্রকল্পের কথা তিনি বলেছেন। কি সেই প্রকল্প এবং কিভাবে তাতে সুবিধা পাবে যারা বিপিএল কার্ড ভুক্তরা রয়েছে? প্রথমেই বলি, গতকাল নারী দিবস গেছে এবং আজকে জেপি নাড্ডা তিনি এখান ত্রিপুরার আগরতলায় এসেছেন এবং তিনি সরকারের 2 বছর পূর্তিতে বক্তব্য রেখেছেন। সকলের কৌতূহল ছিল জানো যে কি বলবেন জেপি নাড্ডা। তিনি যেমন ডক্টর মানিক সাহার মুখ্যমন্ত্রী তিনি প্রশংসা করেছেন, ঠিক একইভাবে রাজ্যের আইন শৃঙ্খলা তেমনি ইনভেস্টমেন্ট আসবে আগামী দিন, যে সেই সমস্ত নিয়ে তুলে ধরেছেন। পাশাপাশি কিন্তু রাজ্যবাসীর জন্য অর্থাৎ কন্যা সন্তান এবং ছাত্রী যারা, তাদের জন্য দুটি উপহার তিনি আজকে ঘোষণা করে গেছেন, যেটা আগামী দিনে চালু হবে। অবশ্যই গরিব যাদের এটা একটা অর্থনৈতিক কাঠামো থাকবে, কিভাবে চালু হবে সেগুলো তো পরে ঠিক হবে। তো দুটি নতুন প্রকল্প তিনি আজকে স্টেজ থেকেই ঘোষণা করেছেন। একটি হচ্ছে মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা, আরেকটি হচ্ছে মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। এই দুটি প্রকল্প চালু করার কথা তিনি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনাটা কি না, কন্যা সন্তান জন্মাবার পর গরিব ফ্যামিলিতে অর্থাৎ বিপিএল এ যারা রয়েছেন, তাই কন্যা সন্তান জন্মাবার পর 50,000 টাকা করে বিমা করা হবে। অর্থাৎ সেই কন্যা সন্তানের জন্য 50,000 টাকা করে বিমা করা হবে, সরকার করে দেবে, সরকার টাকাটা দেবে, রাজ্য সরকার দেবে। তো এই টাকাটা আস্তে আস্তে 18 বছর পর ওই কন্যা সন্তান যখন সাবালিকা হবেন, তখন তিনি এই টাকাটা তুলতে পারবেন নিজের খরচের জন্য, অর্থাৎ নিজের লেখাপড়া করা বা অন্যান্য খরচের জন্য তুলতে পারবেন। এবং সেক্ষেত্রে তিনি বলেও গেছেন যে প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা তিনি পাবেন। একটা উল্লেখযোগ্য, সারা ভারতবর্ষের বহু জায়গায় কিন্তু আছে, গোয়াতে আছে বা অন্যান্য বিজেপি যে পরিচালিত রাজ্যগুলোতে আছে এরকম প্রকল্প, এবং আমি তো জানি অন্ধ্রপ্রদেশেও এরকম একটি প্রকল্প আছে। তো এই প্রকল্পের কথা আজকে তিনি ঘোষণা করে গেছেন। তেমনি আরেকটি প্রকল্পের কথা ঘোষণা করে গেছেন, মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। এই প্রকল্পটা কি? এই প্রকল্পটা হচ্ছে গরিব ছাত্রী যারা 140 জন, তারা যদি ভালো উচ্চ মাধ্যমিক যে কোনো বোর্ডেরই হোক, সিবিএসই বোর্ডের হতে পারে, ত্রিপুরা বোর্ডের হতে পারে, যে কোনো বোর্ডেরই হোক, যিনি ত্রিপুরার ত্রিপুরার নাগরিক বাসিন্দা হতে হবে। তো সেই ছাত্রী যদি ভালো ফল করে উচ্চ মাধ্যমিকে, তাহলে তাকে স্কুটি দেওয়া হবে, অর্থাৎ 140 জনকে স্কুটি দেওয়া হবে। কেন দেওয়া হবে? যাতে সে পরবর্তী ক্ষেত্রে তার উচ্চশিক্ষার জন্য যাতায়াতের সুবিধা পায়। সেই কারণেই কিন্তু এই সরকার এই সিদ্ধান্ত, অর্থাৎ আজকে এই কথা ঘোষণা করে গেলেন। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কেন্দ্রের যে প্রকল্পগুলো চলছে, সেই প্রকল্পের পাশাপাশি আজকে কিন্তু সকলের দৃষ্টি ছিল যে নতুন কিছু বলবেন কিনা, কোনো উপহার ত্রিপুরাবাসীকে দেবেন কিনা। তবে ত্রিপুরার কন্যা সন্তান এবং যারা সদ্যজাত কন্যা সন্তান যারা জন্মাবে, তাদের উপহার দেওয়ার পাশাপাশি তিনি ছাত্রীদেরও উপহার দিয়ে গেলেন। যদিও সংখ্যাটা কম, এটা আস্তে আস্তে বাড়বে। তো উল্লেখযোগ্য এতে যে ঘোষণাটা আজকে তিনি করে গেছেন, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে তিনি আজকে ত্রিপুরাতে এসে নতুন দুটো স্কিমের কথা ঘোষণা করে গেলেন, মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা আর মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা। যেটা পরবর্তী ক্ষেত্রে এটা উল্লেখযোগ্য, যারা অনেক গরিব আছে, যারা দূর দূরান্তে থাকে, ভালো ছাত্রী পড়াশোনা করেন, হয়তো যেতে পারছেন না, যাতায়াত করতে পারছেন না, অনেক দূরে থাকে, কলেজে যেতে হবে,
তাদের ক্ষেত্রে অত্যন্ত একটা কাজে লাগবে এই প্রকল্পটা। এবং সেই সঙ্গে এই বালিকা সমৃদ্ধি যোজনা, ধরো জন্মালে তার নামে 50,000 টাকা বিমাতে দেওয়া হচ্ছে, এবং সে একটা 18 বছর পর সাবালিকা হবে যখন, তখন প্রায় 8 থেকে 10 লক্ষ টাকা পাবে। এটা তার উপকারে আসবে, তার পরিবারের উপকারে আসবে। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ঘোষণা আজ করে গেলেন জেপি নাড্ডা। তুমি এবং আরো একটা বিষয় তোমার থেকে জানবো, পশ্চিমবঙ্গেও রয়েছে কন্যাশ্রী এবং লাডলি বেহেন, একাধিক প্রকল্প বিভিন্ন রাজ্যে রয়েছে। তাই কি মনে হয় প্রত্যেকটি রাজ্যেই মেয়েদের ক্ষমতায়ন বা মহিলাদের কিভাবে আত্মনির্ভর করা যায় তার উপর বিশেষ করে জোর দেওয়ার এবার চেষ্টা করা হচ্ছে, এবং মনে করা হচ্ছে যে সরকার যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে মহিলাদের স্বনির্ভর, মহিলাদের বিভিন্ন স্কিম প্রকল্পের ঘোষণা করতে হবে, সেই স্কিমগুলি চলতে হবে। কি মনে হয় এই ঘোষণার পেছনেও কি এই ধরনের কারণগুলি থাকতে পারে? কারণ লাডলি বেহেনের মতো আমরা প্রকল্পও দেখেছি। কি বলবে? দেখো, প্রথমেই বলি যে যদি বলো যে পিছনে তো ভোট আছেই, কিন্তু তার সঙ্গে নারীর ক্ষমতায়নের উপর জোর দিচ্ছে সব সরকারই। কেন্দ্রীয় সরকার তারাও চাইছে যে নারীর ক্ষমতায়ন করতে, অর্থাৎ নারীরা যদি এগিয়ে আসে, মহিলারা যদি এগিয়ে আসে, তাহলে পরবর্তী ক্ষেত্রে দেশের উন্নতি হবে। এবং সেই জন্য দেখবে যে অনেক অনেক রাজ্যে কিন্তু চালু হয়েছে। যদি বলো যে পশ্চিমবঙ্গে যে স্কিমটা আছে সে মহিলাদের জন্য লক্ষ্মী ভাণ্ডার, সেটা কিন্তু যদি মানে যে এটা কিন্তু মহিলা ক্ষমতায়নের জন্য নয়, কিন্তু এরকম বিজেপি শাসিত রাজ্যে আছে, দিল্লিতে চালু হচ্ছে যে 2,500 টাকা করে দিয়ে গরিব মহিলাদের দেওয়া হবে। কিন্তু যেটা যে আত্মনির্ভর হওয়া, তাদের পরবর্তীতে এডুকেশনে কাজে লাগে। অর্থাৎ এই স্কিমটার সঙ্গে ওই স্কিমের তফাৎ আছে, কারণ এইটা হচ্ছে একটা মহিলা, যে দুটো স্কিমকে তৈরি করা হয়েছে আত্মনির্ভর হওয়া। অর্থাৎ একজন মানে যে জন্মাচ্ছে, সদ্য একটা শিশু সন্তান, কন্যা সন্তান জন্মাচ্ছে, জানো আমাদের এখনো কন্যা সন্তান জন্মালে এখন অনেক বাড়িতে আছে যে তারা অসন্তুষ্ট হয়, এটা জানো। এবার যদি তার নামে 50,000 টাকা পরবর্তীতে তার লেখাপড়ার জন্য ব্যবহার হবে, সে উচ্চশিক্ষায় মানে ব্যবহার করতে পারবে, টাকাটা খরচ করতে পারবে। একইভাবে আত্মনির্ভরে যে স্কুটি দেওয়া, অর্থাৎ এটা তো ক্ষমতায়নের, মহিলাদের এগিয়ে যাওয়ার জন্য সরকার উৎসাহিত করছে। কেন্দ্রীয় সরকার এরকম প্রচুর স্কিম আছে, আবার মানে অন্য রাজ্যেও আছে। অবশ্যই যে আছে ত্রিপুরা এটা ছিল না, চালু হলো, যেটা গোয়াতে আছে বা অন্যান্য রাজ্যেও আছে। যে কেন্দ্রীয় সরকার মহিলাদের, যে প্রধানমন্ত্রী বারবার বলছেন, এর আগে যেদিন অ্যাডভান্টেজ অসম প্রোগ্রামে এসেছিলেন যে 25শে ফেব্রুয়ারি, সেখানেও তিনি বলেছিলেন যে যদি দেশের উন্নতি করতে হয় তাহলে মহিলাদের উন্নতি করতে হবে, মহিলাদের আরো আত্মনির্ভর করতে হবে, তাদের বিভিন্ন উচ্চশিক্ষিত করতে হবে, তাদের বিভিন্ন কাজ মানে তাদের তারা যাতে সমাজের কাজে লাগে, দেশের কাজে লাগে সেই ব্যবস্থা করতে হবে, এবং সেই জন্য আত্মনির্ভর মানে করতে হবে তাদের। এবং সেই প্রকল্প মানে সেই কর্মসূচিকে সামনে, সেই উদ্দেশ্যকে সামনে রেখে বেশ কিছু কর্মসূচি কিন্তু কেন্দ্রীয় সরকারের রয়েছে, তার মধ্যে এরকম দুটি। অর্থাৎ আগামী দিনে যে মহিলারা যদি, কারণ একটা শিশু যখন জন্মায় মাই তো তাকে মানুষ করে, অর্থাৎ মহিলারা যদি সচেতন হয়, মহিলারা যদি আত্মনির্ভর হয়, তাহলে অনেক সুবিধে, মানে একটা পরিবার কিন্তু শিক্ষিত, মানে একটা শিক্ষিত মহিলা থাকলে তার পক্ষে মানে এগিয়ে দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া, অর্থাৎ তার পরিবারটাকে এগিয়ে নিয়ে যাওয়া, পরিবারটা এগিয়ে নিয়ে যাওয়া মানে রাজ্যের সমাজেরকে এগিয়ে নিয়ে যাওয়া, সমাজ এগিয়ে নিয়ে যাওয়া, মানে আস্তে আস্তে ধাপ পিরামিডের মতো। অর্থাৎ এক্ষেত্রে কেন্দ্রীয় সরকার এই কারণেই চাইছে যে মহিলাদের আরো ক্ষমতায়ন করতে, মহিলাদের আরো উন্নতি ঘটাতে, আত্মনির্ভর করতে, এবং সেই দিকে লক্ষ্য রেখেই এই সমস্ত স্কিমগুলো তৈরি করা হয়েছে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ মহিলাদের থেকে বিশেষ করে যারা মেয়েরা রয়েছে তাদের কিভাবে বিভিন্ন দিক থেকে, শিক্ষা থেকে শুরু করে যে আগামী ভবিষ্যৎ, সবটার বিষয়ে চিন্তা করে এই প্রকল্পের ঘোষণা বলে দাবি করছে বিজেপি। যদিও আজ এই জনসমাবেশে প্রত্যেকের নজর ছিল, বিরোধীদেরও নজর ছিল, তবে আজ এই সমাবেশ থেকে জেপি নাড্ডা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্পগুলির ঘোষণা করেছে তাতে আগামী দিনে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে মহিলারা এবং মেয়েরা অনেকটাই লাভ করতে পারবে বা অনেকটাই লাভবান হবে বলে কিন্তু দাবি করছেন এবার বিজেপি। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।